হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমরা 8 তারিখ 8ই মে 2024, আমি আর আমার কলিগ দেবাশিস দা আমরা গেছিলাম দার্জিলিং বাইকে করে। আমার ফার্স্ট রাইড, কিন্তু দেবাশিস দার এটা 3 নম্বর রাইড ছিল দার্জিলিং। সেটা নিয়ে কিছু তোমাদের সামনে কিছু ভিডিও বা কিছু অনুভব তুলে ধরবো। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, নন্দকুমার থেকে বেরিয়েছি প্রায় 2টোর সময়। আমরা শিলিগুড়ি পৌঁছেছি প্রায় বিকেল 4টা 4:30 এরকম সময় পৌঁছেছি। ওখানে পুরো শিলিগুড়িতে পুরো সন্ধ্যেবেলাটা মার্কেটে ঘুরলাম, রাত্রিবেলা একটা হোটেলে থেকে খাওয়া দাওয়া করলাম। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল সালুজা, আর খুব ভালো হোটেল, আর আজব ব্যবহার খুব ভালো। আর আমরা তারপরের দিন সকালবেলা 8টার সময় চেক আউট করে বেরিয়ে আমরা মিরিক রোড হয়ে দার্জিলিং যাব। তো সেই আমার কাছে খুব ভালো লাগলো এই ভিডিও, মানে রাস্তাগুলো, তাই ভিডিও করতে করতে গেছিলাম। কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব সবাইকে। আমরা যখন শিলিগুড়ি থেকে চেক আউট করি, মিরিকের দিকে যখন আসি, তখন খুব মেঘলা ছিল। এই জায়গাটা থেকে খুব মেঘলা। আমরা শিলিগুড়ি থেকে যখন মিরিকের দিকে আসছি তখন একটু রোদ্দুর ছিল, কিন্তু এখন এই জায়গাটা থেকে খুব মেঘলা। এই জায়গা থেকে পুরো একদম দার্জিলিং পর্যন্ত পুরোটা মেঘলা। সামনে রয়েছে কিছু টুইস্ট, বৃষ্টি রয়েছে সামনে। এই জায়গাটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে, জাস্ট ফাটাফাটি। ওয়াও, দাদা তো এখানে নেচে ফেলেছে হাত দিয়ে, দেখো দাদা হাত দিয়ে নেচে ফেলেছে। এই জায়গাটা এত সুন্দর। আর হঠাৎ করে না ঠান্ডাটা খুব বেড়ে গেছে হঠাৎ করে। আমরা অনুভব করতে পারছি। আমাদের তখন জ্যাকেট পরা ছিল সিম্পল, বাট রেনকোট পরা ছিল না। সামনে গিয়ে আমাদের রেনকোট পরতে হয়েছে বৃষ্টির জন্য। বাট এই জায়গাটা অসাম ছিল, এই জায়গাটা দেখতে সেই লাগছিল পুরো একদম। আমাদের এত সময় ছিল না তখন। আমরা প্রায় দার্জিলিং পৌঁছতে প্রায় আমাদের বিকেল ওই 4টা 4:30 হয়ে গেছে তখন। এই জন্য আমরা রাস্তায় খুব কম, সময় ছিল না বলে কোথাও দাঁড়াতে পারিনি। বাইকে যেতে যেতে ভিউগুলো দেখেছি। মাঝখানে আমরা নেপাল বর্ডার দেখতে পাইনি এত কুয়াশার জন্য। তারপর আমরা বাতাসিয়া ইকো গার্ডেন, ওটা ছিল, ওটা দেখেছি। রাস্তা, তার দুপাশে গাছ, আর পুরো একদম সেই লেভেলের পুরো একদম। যেখানে দেবাশিস দা 3বার গিয়েও এত আনন্দ উপভোগ করছে, আর সেখানে আমি তো আমার প্রথমবার। তাহলে ভাবো আমার কি অবস্থা। এই জায়গাটা থেকে শুরু হলো সেই লেভেলের ভিউ, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। ওয়াও, জাস্ট অসাম। সেই লেভেলের দেখতে লাগছিল। এখান থেকে শুরু হলো। রাস্তার দুই পাশে বাড়িগুলো খুব সুন্দর লাগছিল, সুন্দর করে উঁচু উঁচু করা বাড়ি, পাথরের গা বেয়ে খুব সুন্দর লাগছিল বাড়িগুলোকে দেখতে। মাঝে মাঝে ছোট ছোট মার্কেট পরে, বেশ ভালো লাগছিল দেখতে। পাহাড়ের জীবনযাপন যেমন কষ্টের তেমন খুব সুন্দর, আর রাস্তাগুলো সেই লেভেলের পুরো একদম। যদিকে শুধু পাইন গাছের সারি। এই জায়গাটা থেকে যখন থেকে ঢুকেছি,
এই জায়গাটা যখন থেকে এন্ট্রি করেছি এই জায়গাটা থেকে, এই জায়গাটা কি ঠান্ডা, মানে অদ্ভুত একটা, মানে কি বলবো, ফিলিংস আসছিল পুরো একদম হলিউড ফিল্মের মতো। দেখো দুদিকে সারি সারি গাছ, মাঝখান দিয়ে রাস্তা। আমি তো মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম ওইখানে। দাদাকে তো পুরো একদম সবসময় থ্যাংক ইউ বলে দিয়েছি, দাদা তোমার জন্য না হলে হতো না এই জিনিসগুলো দেখতে। তোমরা হয়তো গাড়িতে গেলে হয়তো এতটাও করতে পারবে না, কিন্তু বাইকে গেছি বলে আরো ভালো লাগছে দেখতে। দুই দিকে সারিবদ্ধ গাছ, মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর লাগছে, মানে just ভাষা খুঁজে পাচ্ছি না আমি, এত সুন্দর লাগছিল রাস্তা। তারপর গাড়িগুলো একদম তীরের মতো বেঁকে বেঁকে আসছে, রাস্তাগুলো আঁকা বাঁকা। এখান থেকে আমাদের মানে আস্তে মানে হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল। তো দাদা বলছিল হয়তো বেশি বৃষ্টি পড়ছে না, সামনে হয়তো পড়বে না, কারণ ওয়েদারটা একটু হালকা খারাপ ছিল। সামনে একটা মার্কেটে রয়েছে, তো এখান থেকে একটু বেশি বৃষ্টি মনে হলো আমাদের। তো দাদা বলছিল যে রেনকোট বের করতে, আমি তখন বললাম না চলো আস্তে আস্তে যেতে যেতে, যখন বেশি হবে তখন বের করব। তো কথা শুনিনি, দাদা এখানে দাঁড়াবে বলছিল, আমি না এখানে দাঁড়াতে না, একটা ফাঁকা জায়গাতে দাঁড়াবো। তো দেখো বৃষ্টি পড়ে আছে রাস্তায়, সামনে আরও রয়েছে বৃষ্টি, বৃষ্টি পড়েছে বেশি বেশি মনে হচ্ছিল, এখান থেকে কম কম মনে হচ্ছিল, সামনে আরও বেশি, যত এগোচ্ছে তত আরও বেশি বেশি মনে হচ্ছে। তারপর সামনে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চেঞ্জ করবো সামনে আমরা। এখান থেকে বেশি বৃষ্টি চালু হয়েছিল এখান থেকে, ও আমরা সামনে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, রেনকোট পরবো, কেন এর থেকে বেশি গেলে ভিজে যাবো আমরা। আমি জ্যাকেট পরেছিলাম, দাদা রাইডারের ড্রেস পরেছিল, আমরা গিয়ে দুজন রেনকোট পরে নেবো, সামনে গিয়ে চেঞ্জ করে একটু ওখানকার ভিডিও একটু শ্যুট করবো, আমরা কিছু ফটো তুলবো সামনে গিয়ে। আর চেঞ্জ করার পর তো দাদার সাথে ড্রাইভারের সাথে কথা বলছিল, ওখানকার ড্রাইভার লোকাল, আমরা কবে বাড়ি থেকে বেরিয়েছি, কবে ফিরবো, কোথায় যাব, কোন দিক দিয়ে যাবো, উনি সব ডেস্টিনেশন বলে দিয়েছিল। এমনি দাদাভাই জানে। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, নমস্কার।
জয় শ্রীরাম।